যেটা হচ্ছে অস্ট্রেলিয়ান বল বড়ই আর হচ্ছে কাশ্মীরি বড়ই, পাকা পাকা কুল। আমার পরিচিত একজন আছে তার কাছ থেকে আমি কিছু টিপস নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের নিয়ে আসলাম কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের কলমারচর গ্রামের একটি বড়ই বাগান। আপনাদেরকে দেখাবো একটি সুন্দর বড়ই বাগান। একজন উদ্যোক্তা যার নাম হচ্ছে জসিম ভাই, তার এই কুল বাগানটি আজকে আমরা পরিদর্শন করতে আসলাম। তার এই বাগান থেকে আমরা কিছু বড়ি সংগ্রহ করব। বড়ি বাগানটি তার বাড়ির পাশেই অবস্থিত। দেখতে পাচ্ছেন চারদিকে নেট দিয়ে বেড়া দেওয়া, উপরে জাল দিয়ে পুরোটা এরিয়া ঢাকানো হয়েছে। উপরে জাল দেওয়ার কারণ হচ্ছে পাখি যেন বড়িগুলো নষ্ট না করতে পারে, আর সাইড দিয়ে জাল দেওয়া হচ্ছে মানুষ যেন খুব সহজেই ঢুকতে না পারে। আপনাদের চতুর্দিকটা ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে মূল বড়ি বাগান। আপনাদেরকে এখন আমি ভিতরের অংশটা দেখাবো। এই হচ্ছে গেট। বড়ই পায় শেষের দিকে। আমরা আসছি কিছু বড়ি সংগ্রহ করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন চমৎকার বড়ই। এখানে কাশ্মীরি কুল এবং অস্ট্রেলিয়ান বল বড়ই, দুইটি জাতের বড়ই এখানে আছে। আপনাদের যদি দেখাই, দেখতে পাচ্ছেন এখানে একটা চমৎকার বড়ি, খুব ভালো মিষ্টি বড়িগুলো খেতে। মানে চমৎকার সুন্দর সুন্দর সুস্বাদু বড়ই বাগানে আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে আরেকটা জাত, এটা একটু সাইজে লম্বা দেখতে পাচ্ছেন। আর আরেকটা জাত হচ্ছে বড়ই, এই যে গোল বড়ই। দুটা বড়ই অনেক মিষ্টি সুস্বাদু। চমৎকার একটি বড়ই বাগান। আপনারা যারা ভাবছেন আপনারা বেকার, কিছু করতে চাচ্ছেন, উদ্যোক্তা হতে চাচ্ছেন, তারা যোগাযোগ করতে পারেন আমাদের জসিম ভাইয়ের সাথে। তিনি কিভাবে এই ফুল বাগান শুরু করলো, তিনি কিভাবে এটা মেনটেন করে, তার থেকে পরামর্শ নিয়ে আপনারা শুরু করতে পারেন। আমরা এখন আছি জসিম ভাইয়ের ফুল বাগানে। চমৎকার সুস্বাদু ফুল, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ান বল বড়ই আর হচ্ছে কাশ্মীরি বড়ই, অনেক মিষ্টি। আমরা এখন আছি কেরানীগঞ্জের কলমারচর গ্রামের জসিম ভাইয়ের ফুল বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাকা পাকা ফুল। আসলে জসিম ভাই এটা নিজে উদ্যোগ নিয়ে তৈরি করেছেন এই বাগানটা। আমরা জসিম ভাইয়ের কাছ থেকে শুনবো তিনি কিভাবে এই ফুল বাগানটা শুরু করেছেন এবং তিনি আসলে এই ফুল বাগান দিয়ে স্বাবলম্বী হতে পেরেছেন কিনা।
আমরা জসিম ভাই থেকে বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জসিম। আজকে আমার বাগানের রিভিউ এবং বাগান কিভাবে করছি তারা একটু বকুলরা জানার জন্য আমাকে প্রশ্ন করছে। প্রথমত হচ্ছে আমি এই বাগানটা করি শখের বসে। আমি এক জায়গায় যাওয়ার পর আমার দেখি অনেক সুন্দর বড় একটা বাগান, আমার কাছে শখ জাগলো। আমার তো জায়গা আছে, আমি একটা করতে পারি এইভাবে। পরে এই বিষয়ে আমি একটু যারা বাগান করছে তাদের কাছ থেকে একটু জানার পরে যে কিভাবে কি করছে বিস্তারিত আমি তাদের কাছ থেকে শিখি, এবং আমার পরিচিত একজন আছে কৃষিবিদ, তার কাছ থেকে আমি কিছু টিপস নেওয়ার পরে আমি বাগান শুরু করি। বাগানটা মূলত আমার শুরু করা হয় 2019-এর শেষে, করোনার দিকে আর কি। প্রথম আমার এই বাগানের চারা আনি আমি চুয়াডাঙ্গা থেকে। বাগানটা করার প্রসেস হচ্ছে, প্রতিটা একটা গাছের যেই গর্তটা করা হয় সেই গর্তটা 2 ফিট বাই 1.5 ফিট, গভীর 2 ফিট আর প্রস্থ হচ্ছে 1.5 ফিট। আমি এইভাবে প্রতিটা গাছের জন্য একটা জায়গা নির্ধারণ করে ওইটা গর্ত করি। গর্ত করার পর ওইখানে আমি গর্তের অর্ধেক পরিমাণ গোবর দিয়ে দিই। গোবর দিয়ে সেটা 15 দিন প্লাস রাখার পরে গোবরটা পচার পর ওইখানে আমি কিছু ভালো মাটি ওইখানে অ্যাড করে মাটিটা মিক্স করে ওইটা আরও রেখে দিই প্রায় 7-10 দিনের মতো। যখন আমার ওই থলটা প্রস্তুত হয়ে যায়, পরবর্তীতে আমি আমার চারা আনি না চারাটারে ওই প্রস্তুত মাটির মধ্যে ছোট্ট 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি পরিমাণ একটা প্লাস্টিকেরই থাকে। ওই প্লাস্টিকটা সমান পরিমাণ আমি ওই চারাটাকে ওই মাটির মধ্যে আগাছা পরিষ্কার করা, বাগান একটু পরিষ্কার করা, আর তাছাড়া বেশি পরিচর্যা করতে হয় না। শুরু থেকে যখন আগাছাগুলো পরিষ্কার করা হয় তখন গাছগুলো একটু গ্রোথটা ভালো পায়, আস্তে আস্তে গাছগুলো বড় হয়। এটা মেডিসিনও তেমন বেশি কিছু লাগে না, আমি মেডিসিন খুব কম ইউজ করি। একমাত্র ব্রোন একটা ওই যে বড়ি গাছের বা যে বিভিন্ন গাছের একটা রোগ হয় সেটার জন্য একটা মেডিসিন আছে, শুধু ওইটাই ইউজ করি। আর ম্যাক্সিমাম সময় আমি যখন গাছ বড়িটা শেষ হওয়ার পর আবার পুরোটা গাছ কাটার পরে আমি গাছের গোড়াটা আবার পরিষ্কার করে আবার গোবর দিয়ে ওইটা আমি গাছটাকে পরিচর্যা করি। তেমন বেশি কিছু লাগে না, পরিচর্যারও তেমন এছাড়া আর বেশি কিছু প্রয়োজন হয় না। আপনার এই পুরো বাগানটা কত শতাংশের মধ্যে, এবং আপনার প্রত্যেকটা চারা থেকে আরেকটা চারার ডিসটেন্স কত ফিট? আমি একটা চারা থেকে একটা চারা ডিস্টেন্স দিচ্ছি আমি 8 ফিট। 8 ফিট করে ডিস্টেন্স দিচ্ছি। 10 ফিট দিলেও ভালো, একটা চারা থেকে একটা চারা 10 ফিট দিলে ভালো। সেক্ষেত্রে গাছটা একটু খোলামেলা পায়, আলো বাতাস বেশি পায়, হৃষ্টপুষ্ট হয়, ফল বেশি হয়। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, বড়ই গাছের অনেকগুলা আপনার শাখা প্রশাখা হবে, কিন্তু এখান থেকে 2টা কি 3টা রাখতে হবে। যদি সবগুলা কেউ রাখে দেখতে সুন্দর লাগবে, কিন্তু বড় হইলে পরবর্তীতে পুরো জঙ্গলের মতো হয়ে যাব, তখন ফলন কম হবে। প্রত্যেকটা চারা থেকে মাত্র 2টা কুড়ি রাখতে হবে, 2টা কি 3টা। আচ্ছা। আর কত শতাংশ টোটাল? আমার এই জায়গাটা আছে টোটাল 12 শতাংশ। 12 শতাংশতে আপনার কি পরিমাণ চারা গাছ লাগছে? আমার 12 শতাংশ আমি শুরুতে লাগাইছিলাম, ওই পাশ ছিল আগে প্রায় 92টা গাছ লাগাইছিলাম। 92টা। এখন কতগুলো আছে? এখন আছে 50টা আছে। ওইদিকে কিছু জায়গা ছেড়ে দিতে হয়েছে, এদিকে 50টা গাছ এখন আছে।